প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সালাম ও নমস্কার। বলছি আমি কমলেশ হালদার। আপনাদের সামনে একটি ব্রেকিং নিয়ে আসলাম, যদিও একটু আগের খবর, অনেকটা আগের খবর, তারপরও ব্রেকিং হিসাবে আমি নিয়েছি। সেটি হচ্ছে দ্য ডেইলি স্টার পত্রিকায় বাংলা ভার্সনে আমি একটি খবর পেলাম, সেই খবরটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। খবরটা হচ্ছে এরকম যে গাজীপুরের 1800 শ্রমিকের কারখানা স্থায়ীভাবে বন্ধ। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এই জন্য আমি আপনাদের সাথে এই পেজটি শেয়ার করার জন্য নিয়ে আসলাম। গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যার কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ এই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 1800 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিনের কর্মস্থল হারিয়ে চরম উদ্বেগ, হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। আজ মঙ্গলবার সকাল 9টায় কারখানাটির শ্রমিক বিল্লাল সোহাগ দ্য ডেইলি স্টারকে বলেন, আমার বাড়ি শেরপুর, স্ত্রী সন্তান নিয়ে এই কারখানায় চাকরি করতাম। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আমরা পথে বসে গেছি। স্ত্রী সন্তান নিয়ে এই কারখানায় চাকরি করতাম। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আমরা পথে বসে গেছি। ছেলেকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়েছি। এখন তারা পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। স্ত্রী অসুস্থ, সামনে কি করব বুঝতে পারছি না। শুনেছি আগামী 27 জুলাই আমাদের সব পাওনা পরিশোধ করা হবে। আদৌ তা পাবো কিনা জানি না। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, আর্থিক সংকট সহ নানান সমস্যার কারণে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। গত 15 জুন থেকে কারখানাটি বন্ধ রয়েছে বলে জানানো হয়। এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একটি ত্রিপক্ষীয় আপোষ মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার 21 জুন সকালে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2-এর পুলিশ সুপারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। বৈঠকে শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের অধিদপ্তর, ডাইফ এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালিকপক্ষের পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ। এছাড়া বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, কারখানা বন্ধের ফলে শ্রমিকদের সার্ভিস বেনিফিট, বকেয়া বেতন, অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের এপ্রিল মাসের অবশিষ্ট 15 দিনের এবং মে মাসের 18 দিনের বকেয়া বেতন পরিশোধ করা হবে। একই সঙ্গে কর্মকর্তা কর্মচারীদেরও সব বকেয়া বেতন দেওয়া হবে। চাকরি অবসানের কারণে শ্রমিকদের 30 দিনের বেসিক বেতনের সমপরিমাণ অর্থ নোটিশ পে হিসাবে দেওয়া হবে। চাকরির প্রতি বছরের জন্য 20 দিনের বেসিক বেতন হারে সার্ভিস বেনিফিট দেওয়া হবে। এছাড়া প্রমাণ সাপেক্ষে মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটির অর্থ, পদত্যাগকারী শ্রমিকদের রিজাইন বেনিফিট এবং বিভিন্ন তহবিলে জমাকৃত অর্থ পরিশোধ করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 27 জুলাই শ্রমিকদের সব পাওনা একযোগে পরিশোধ করার কথা রয়েছে। তবে এই চুক্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ঈদের আগে বেতন ভাতা ও বোনাস নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হয়, কিন্তু এরপরও মালিকপক্ষ কারখানা চালু না করে স্থায়ীভাবে বন্ধের পথ বেছে নিল। এতে দীর্ঘদিন ধরে কাজ করা শত শত শ্রমিক একসঙ্গে বেকার হয়ে পড়লেন এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। তিনি আরও অভিযোগ করেন, 21 জুনের এই চুক্তিটি মোটেও
শ্রমিক বান্ধব হয়নি। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য সুবিধা ও ক্ষতিপূরণ এখানে পুরোপুরি নিশ্চিত করা হয়নি, ফলে শত শত শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। প্রিয় দর্শক, 1800 শ্রমিক মানে শুধু 18 জন মানুষ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 1800টি পরিবারের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এর একটি ফটোকার্ড দেখে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হচ্ছে। তবে এটি শেষ কথা নয়, বরং এটি দেশের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য একটি অশনি সংকেত হিসেবেও বিবেচিত হতে পারে। একটি প্রতিষ্ঠানের সংকট বা বন্ধ হয়ে যাওয়ার পিছনে নানা কারণ থাকতে পারে, কিন্তু তার চূড়ান্ত প্রভাব গিয়ে পড়ে সাধারণ শ্রমিক ও তাদের পরিবারের উপর। এর সঙ্গে জাতীয় অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা এবং বিনিয়োগ পরিবেশও ওতপ্রোতভাবে জড়িত। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা। কি কি কারণে শ্রমিকদের ভাগ্যের এমন পরিণতি হলো, কোথায় সমস্যা ছিল, এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নির্বাচিত সরকারের সময়ে এই ধরনের সংবাদ স্বাভাবিকভাবেই জনমনে উদ্বেগ ও সংশয়ের সৃষ্টি করে। তাই শ্রমিকদের স্বার্থ, শিল্পের স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।